আমার হিসাব ঠিক নাই, আপনি আপনার বউরে হিসাব ঠিকঠাক করান তো? আমার তো মাকে করান তো, বোনকে করান তো? ওখানে একটু ফোকাস। একটা মাথার ঘোমটা দিয়ে কখনোই আপনি চরিত্রকে জাজ করতে পারবেন না। চরিত্রকে জাজ করতে হইলে আপনাকে সেই মানুষটাকে দেখতে হবে কাছে থেকে। যারা কমেন্টস করছেন, যারা বাজেভাবে নিচ্ছেন, তারা আমার সাথে একটা কাপ চা খেয়ে গিয়ে তারপরে এই কথাগুলো বললেন। আরেকটা বিষয় হচ্ছে, আমি বলি একজন মুসলিম নারী হিসেবে 5 ওয়াক্ত সালাত আদায় করা এবং আমার যে কাজটা, আমি সেদিনই বারবার বলতে পারবো যেদিন আমি মিডিয়াতে কাজ একেবারে ত্যাগ করে ফেলবো, সেদিন হয়তো আমি একেবারে নিজেকে মুড়িয়ে নিতে পারবো, যেটা আমার মন থেকেও ইচ্ছা, সবসময় আমি চাই। কিন্তু আমার যে দায়বদ্ধতা, আমার যে দায়িত্বগুলো, আমার দুটো সন্তানকে আপনারা দেখেছেন, আমার বাবাটা সিক, আমার মা আছেন, আমার 2 ভাই আছেন, একমাত্র উপার্জনকারী আমি কাজের জন্য পারছি না। এখন আপনার প্রশ্ন আসবে যে তাইলে কেন বলছেন 5 কোটি টাকার বিনিময়ে আপনি হিসাব খুলবেন না, রাইট? 5 কোটি না, 1 কোটি টাকা বলছি। যাই হোক, 5 কোটি বলি আর 1 কোটি বলি, ওই সময়টা আপনারা দেখেছেন কিনা যে আমি মেন্টালি খুব ট্রমাটাইজ ছিলাম। আমি ফিজিও কি বলে, আমার সাইকিয়াট্রিস্ট অ্যান্ড সাইকোথেরাপিস্ট, নিউরোলজিস্ট, আমার কিন্তু ব্রেনের নার্ভে রক্ত জমে গিয়েছিল, যেটা মেডিসিন এখনো চলছে। ওই সময়টা আমি আসলে বুঝে উঠতে পারতেছিলাম না আমি কি করব, আমি কে, আর এত এত ওষুধ, ওই ওষুধের রিঅ্যাকশন অ্যান্ড ওভারঅল আমি কিন্তু মানসিকভাবে স্টেবল ছিলাম না। হয়তো আমি নিজ অজান্তেই, হয় না মানুষ ইমোশনাল হয়ে গেলে বলে ফেলে, ওইটা আমি ভুল করেছি, এটার জন্য আমি সবার কাছে প্রকাশ্যে ক্ষমা চাইছি। আচ্ছা, আপনাদের কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষ বোকা, আপনি করবেন না ছাড়বেন, এটা ক্লিয়ার করেন তো। প্রয়োজনে করব, প্রয়োজনে ছাড়বো। যদি আমাকে ব্র্যান্ড বলে, ব্র্যান্ডগুলো যদি আমাকে পারমিশন দেয় যে আপনি এই হিসাব ক্যারি করে মাথায় কাপড়, যেটা হিসাব না আসলে মাথায় কাপড় দিয়ে আপনি কাজ করতে পারেন, ব্র্যান্ড যদি আমাকে বলে তাহলে তো ডেফিনেটলি আলহামদুলিল্লাহ। ব্র্যান্ড যদি বলে বর্ষাপু এটা করা যাবে না, তখন তো আমি দায়বদ্ধ। আমি একজন আর্টিস্ট, আমাকে যদি বলা হয় তুমি এখন বোরখা পরে এটা তোমার কোম্পানিটা, ধরেন ব্র্যান্ডটা হচ্ছে বোরখার কোম্পানি, তো আমি তখন ওই বোরখাটাই ক্যারি করবো। ওই বোরখাটাকে সবচাইতে বেস্ট কিভাবে সবার কাছে রিপ্রেজেন্ট করা যায় সেইভাবে আমি সেটাকে ওয়্যার করব, সেভাবে আমি পরবো, যেটা সবচাইতে বেস্ট ভাবে পাবলিকের অডিয়েন্সের কাছে ওটা আকর্ষণীয় হয়। ঠিক তেমনই আমার মুন্নার এই প্রজেক্টটা, যে ব্র্যান্ডগুলোর সাথে কাজ করেছি, তাদের টার্গেট ছিল নিউ কাপল, এবং উই আর সাকসেস। আমরা যেভাবে কাজটা করেছি, যে মনে হচ্ছে যে না এটা সত্যি সত্যি, ইভেন দো আমাদের বদিউল আলম খোকন ভাই বলছে যে এত সুন্দর কাজ তোমরা করছো দুজন মিলে, যে মনে হয়েছে একেবারেই মানে নিউলি কাপল। আরেকটু বলি যে হিজাবের বিষয়টা, যদি আমাকে যে ব্র্যান্ডগুলো আমার সাথে কাজ করে, আমি ব্র্যান্ডগুলোকে বলি যে আচ্ছা আমি এই শাড়িটা ধরেন পরেছি, হ্যাঁ এই শাড়িটা একটা স্পন্সর শাড়ি শিস কালেকশনের। এখন শিস কালেকশনের শাড়িটা পরে আমাকে শিস কালেকশন থেকে বলা হয়নি যে তুমি হিজাব পরবা না বা পড়তে পারবা না। ইভেন তো আমি যখন বলছি যে আমি কিন্তু আজকে প্রেস কনফারেন্সে এই শাড়িটা পরবো, এটা আমার জন্য ডিজাইন করা, আজকে এই প্রোগ্রামের জন্য তো ডিজাইন করা, আমি আজকে এটার সাথে হিজাব পরবো, আমি যখন বলেছি ঠিক আছে পরো, তাহলে কি এখানে কোনো অবজেকশন থাকছে না? তার মানে কি আমার একটা ফ্রিডম আমি পাচ্ছি আমার মতো করে প্রেজেন্ট হইতে। আজকে আমার কাছে মনে হয়েছে যে এই লুকটাতে আমার সবার কাছে আসলে আই ফিল ভেরি গুড, অ্যান্ড আমার কাছে মনে হয়েছে আমি কনজার্ভ থাকবো না, আমি কনফিডেন্টলি সবার সঙ্গে কথা বলতে পারবো। অ্যান্ড আমি এই শাড়িটা ওয়্যার করেছি, শাড়িটা ক্যারি করেছি, শাড়ির সাথে একটা ব্ল্যাক হিজাব ক্যারি করেছি।